নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডাব্লিউবি অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো তোমরা সবাই। বন্ধুরা, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা, যেটা মিনিস্ট্রি অফ আয়ুষের অন্তর্গত সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি। এখানে যে যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে সোশিয়াল ওয়ার্কার, ইউডিসি এবং এলডিসি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2026। অফলাইন আবেদন করতে হবে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ফর্ম স্ট্রাকচার এই নোটিফিকেশনের নিচে একদম দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, কীভাবে আবেদন করতে হবে, অফলাইন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কোন অ্যাড্রেসে নোটিফিকেশনটা, সরি ফ্রেন্ডস, কোন অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন পোস্ট করতে হবে, কীভাবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কোয়ালিফিকেশন, কীভাবে পরীক্ষা হবে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। চলো দেখে নিই কোয়ালিফিকেশনগুলো। প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে সোশিয়াল ওয়ার্কার, পে স্কেল লেভেল 6 সেন্ট্রাল গভর্নমেন্টের 35,400 থেকে 1,12,400 টাকার পে স্কেল দেওয়া হবে। এখানে তিনটা কোয়ালিফিকেশন বলা হয়েছে। প্রথমত ডিগ্রি বলা হয়েছে, দ্বিতীয়ত ডিপ্লোমা থাকতে হবে সোশিয়াল ওয়ার্কে, 1 বছরের ডিপ্লোমা, ঠিক আছে, সোশিয়াল ওয়ার্ক বিষয়টাতে। আর বলা হয়েছে কোনো ইনস্টিটিউশন বা হসপিটাল যেটা গভর্নমেন্ট স্বীকৃত বা কোনো স্বীকৃত, ঠিক আছে, যেখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সোশিয়াল ওয়ার্কে, ঠিক আছে, সোশিয়াল ওয়ার্কে 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। যদি এগুলি থাকে তাহলে হবে, যদি প্রথম যোগ্যতা না থাকে দেওয়া বলা হয়েছে যদি তোমার কাছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে সোসিওলজিতে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এই পোস্টের জন্য বয়স হচ্ছে 30 বছর বা তার নিচে, 1 জানুয়ারি 2026 হিসেবে, 30-এর উপরে যেন না যায়, ঠিক আছে। দ্বিতীয় পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য যে যোগ্যতা লাগছে, পে স্কেল দেওয়া হবে লেভেল 4, 25,500 থেকে 1,100 টাকার পে স্কেল। আর এখানে যোগ্যতা কী কী লাগছে, 3টা যোগ্যতা দেওয়া হয়েছে। প্রথমত গ্রাজুয়েট হতে হবে, দ্বিতীয়ত অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন করেসপন্ডেন্স ওয়ার্ক ইন হয় গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট, আধা গভর্নমেন্ট আধা পাবলিক, অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলি গভর্নমেন্টের জন্য কাজ করে, অথবা অটোনোমাস কোনো বডি, স্বশাসিত কোনো বডি অথবা কোনো ইনস্টিটিউশনে, ঠিক আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হবে। এখানে 3 নম্বরে দেখো কী বলা হয়েছে, থ্রু নলেজ অফ অফিস রুটিন রুল অ্যান্ড রেগুলেশন। একটা অফিসের যে রুটিন রুলস এবং রেগুলেশন আছে এগুলি সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে, ঠিক আছে। এখানে এই ধরনের এক্সপিরিয়েন্সের কথাই বলা হয়েছে, 3 বছর ডিগ্রির সঙ্গে সঙ্গে, তাহলে তুমি ইউডিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 27 বছর। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে 5 বছর শুধু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে, ঠিক আছে। এই ক্ষেত্রে এনওসি কিন্তু লাগবে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি কেউ থেকে থাকো। এখানে এলডিসি পোস্টের জন্য লেভেল 2 দেওয়া হবে, 19,900 থেকে 63,200 টাকার পে স্কেল দেওয়া হবে। এখানে 12 পাস হলেই হবে, উচ্চ মাধ্যমিক। আর সঙ্গে তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড ইন ইংলিশ অথবা 30 ওয়ার্ড ইন হিন্দি। ইংলিশে যদি তুমি টাইপ করো তাহলে 35টা ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে হবে। হিন্দিতে যদি করো তাহলে 30টা ওয়ার্ড। বা তুমি যদি তামিল জানো, তামিল টাইপিং জানো, তাহলে তামিলে হলে 30 ওয়ার্ড, ঠিক আছে, অন কম্পিউটার, ঠিক আছে। আর কি ডেপ্রিসিয়েশন এগুলি যারা যারা কম্পিউটার করছো তোমরা আরও ভালো জানবে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলি, এই বিষয়টাতে আমার নলেজ কম আছে। তো এখানেও সেম এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর, আর 5 বছর গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশান এজ লিমিট পেয়ে গেলে, ঠিক আছে। চলো দেখে নিই পোস্টগুলি কতটা পোস্ট আছে। এখানে পোস্ট খুব কম। এই হচ্ছে ভ্যাকেন্সিগুলি। ভ্যাকেন্সি সোশিয়াল ওয়ার্কার একটা পোস্ট আছে আনরিজার্ভ, ইউডিসি 2টা আনরিজার্ভ, এলডিসি 3টা আনরিজার্ভ। এখানে কোনো কাস্টের জন্য রিজার্ভ নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে পোস্ট কম আছে, এটা হচ্ছে তোমার ভাগ্য। ভাগ্যে থাকলে তুমি যে কোনোভাবেই তোমার প্রাপ্তি হবেই। তো তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার যদি এবিলিটি থাকে, যদি মনে করো যে আমি চাকরিটা অর্জন করতে পারবো তাহলে নিতে পারো। রিটেন টেস্ট হবে অথবা ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এখান থেকে বাকি ডিটেলসগুলি দেখে নেবো। চলো, পোস্ট কম বলে অনেকেই অ্যাপ্লাই করতে চাইবে না, ঠিক আছে না, তো এই সুযোগে কিন্তু তোমার সুযোগ নিতে হবে। তো এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ভারতীয় নাগরিক হলেই অ্যাপ্লাই করতে পারবে। কাট অফ ডেট কোয়ালিফিকেশনের এজের 1 জানুয়ারি 2026 হিসেবে কাট অফ করা হবে। এখানে বাকি ডিটেলস ছোটো ছোটো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলি তোমরা ছোটো ছোটো পড়ে নেবে, ঠিক আছে। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকে তাহলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে বলা হয়েছে। এইগুলি ছোটো ছোটো কিছু কিছু ডিটেলস আছে, এগুলি তোমরা দেখে নেবে। এখানে দেখো কল লেটার, যদি তোমার পরীক্ষা হয় রিটেন টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউ হবে, হয় লিখিত পরীক্ষা বা পার্সোনাল ইন্টারভিউ হবে। তো হলে সেটার জন্য তোমাকে যে কল লেটার ইস্যু করবে সেটা স্পিড পোস্টে তোমাকে পাঠানো হবে, বা যে ইমেল আইডি তুমি দেবে সেই ইমেল আইডিতেও তোমাকে ইনফর্ম করা হবে। এখানে বলা হচ্ছে যদি ডিলে করে স্পিড পোস্টের মাধ্যমে তোমার বাড়িতে যায় ইন্টারভিউ বা পরীক্ষার পরে যদি যায় তাহলে সেটার জন্য অথরিটি দায়ী নয়, টিএডিএ দেওয়া হবে, টাকা পাবে তুমি, ঠিক আছে। তুমি যদি ট্রেনের ভাড়া
রাখতে পারো ইন্টারভিউ বা রিটেন টেস্টের জন্য গেলে তোমাকে টাকাটা দিয়ে দেওয়া হবে তুমি যদি চাকরিটা না পাও, ঠিক আছে। তো এখানে বাকি ডিটেলসগুলো ছোটো ছোটো ডিটেলস দেখে নেবে। রিজার্ভেশন দেখো এখানে কী বলা হয়েছে, রিজার্ভেশন এজ রিল্যাক্সেশন। সবাই এখানে, কারণ এখানে পোস্টগুলি আনরিজার্ভ, এখানে সবাই যারা যারা অ্যাপ্লাই করবে রিজার্ভ ক্যাটাগরি আছে, তোমরাও কিন্তু আনরিজার্ভ ইউআর হিসেবেই অ্যাপ্লাই করতে হবে, যে কারণে তোমাদের এখানে কোনো এজ রিল্যাক্সেশনের ম্যাটার নেই, ঠিক আছে। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা দেখে নেবে। এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তোমাকে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে, ঠিক আছে। 300 টাকা অ্যাপ্লিকেশন ফি, ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন সিদ্ধা, এটা হচ্ছে ইন ফেভার অফের জায়গায় এই লেখাটা বসবে, ঠিক আছে। পেয়েবল এট চেন্নাই, ঠিক আছে। এই হিসাবে তুমি যে ব্যাংক থেকেই কাটো না কেন কাটতে হবে, ওই ব্যাংকের নাম এবং রিসিপ্ট কপি এগুলি কিন্তু আনতে হবে, এগুলি তোমাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু জুড়ে দিতে হবে, ঠিক আছে। তো তুমি যদি এই যেখানে 3টা পোস্ট দেখলে, তুমি যদি 3টা পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকো, তাহলে তুমি 3টা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, আলাদা আলাদা সেপারেট অ্যাপ্লিকেশন লাগবে, আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিও কিন্তু দিতে হবে প্রত্যেকটার সঙ্গে। মোড অফ সিলেকশন, মোড অফ সিলেকশন শর্ট লিস্টেড করা হবে। প্রথমে তোমাদেরকে তোমাদের কোয়ালিফিকেশান, টাইপিং কোয়ালিটি, এই সমস্ত জিনিস দেখে, সার্টিফিকেট দেখে প্রথমে শর্ট লিস্টেড করবে। তো শর্ট লিস্টেড করে তোমাদেরকে রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ হুইচ এভার যেটাই হয় সেটার জন্য ডাকা হবে। কোথায় হবে? উইল বি কন্ডাক্টেড, এই অ্যাড্রেসেই পরীক্ষাটা হবে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ সিদ্ধা, হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ আয়ুষ, জিএসটি রুট, থাম্বারাম সেন্টুরিয়াম, চেন্নাই, ঠিক আছে, যেখানে ইন্টারভিউটা হবে। অনলিও বলা হয়েছে, এখানেই হবে, আর কোনো জায়গায় হবে না, ঠিক আছে। পরীক্ষা হোক বা রিটেন টেস্ট, স্কিল টেস্ট নেওয়া হবে, যেটা কোয়ালিফাইং ইন নেচার, পাস করলেই হবে। স্কিল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, যেটা তোমাদের টাইপিং টুপিং যেটা চাওয়া হয়েছে, যে ডিটেলসগুলি সেগুলি কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে। টেস্টগুলি এখানে তোমাদেরকে পাস করলে হবে, এটার মার্ক কিন্তু যুক্ত হবে না, শুধু পাস করলে হবে। যতটুকু কোয়ালিফিকেশান এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে, ওই স্পিডটা অর্জন করতে পারলেই এখানে হবে, ঠিক আছে। হিন্দি ইংলিশ যতটুকু দেওয়া ছিল এগুলি তোমরা দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, অফিসিয়াল ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার তো নিচে দেওয়াই আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। NX01, NX02, NX03। NX01-এ দেওয়া আছে সোশ্যাল ওয়ার্কার, NX02-তে ইউডিসি, এলডিসি, নিচে আছে অ্যাপ্লিকেশন ফি। আমি আসছি তো অ্যাপ্লিকেশন, এই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস লাগবে, এই এখানে হচ্ছে ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলির সঙ্গে তোমাকে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, দ্য ডিরেক্টর জেনারেল, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, তোমরা নিজেরাও পড়তে পারবে অ্যাড্রেস, ঠিক আছে। তো অ্যাড্রেসের উপরে খামের উপরে কী লিখবে, যে খামের ভিতরে তুমি অ্যাপ্লিকেশনটা পাঠাবে, সেই কামের উপর লিখতে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই যে ডাবল কোটেশনে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্ট সোশ্যাল ওয়ার্কার, ইউডিসি, আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক। বাই স্পিড পোস্টে পাঠাতে হবে তোমাদেরকে, অনলি স্পিড পোস্ট, আর কোনো মাধ্যমে পাঠালে কিন্তু হবে না, ঠিক আছে। স্পিড পোস্ট 2 মাস সময় আছে, তোমরা আরামসে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কী কী হলে ইনভ্যালিড হয়ে যাবে, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 9 সেপ্টেম্বর 2026 হচ্ছে অ্যাপ্লিকেশন পৌঁছার লাস্ট ডেট। এরপরে যদি যায় তাহলে রিজেক্ট হয়ে যাবে। কী কী কারণে রিজেক্ট হয়ে যাবে এগুলি এখান থেকে পড়ে নাও, ঠিক আছে, একটু পড়ে নেবে। লাস্ট ডেট 11 জুলাই থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 9 সেপ্টেম্বর। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার। একটা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার বলে দিই, বাকিগুলি তোমরা এমনিতেই ফিল আপ করতে পারবে। সবাই শিক্ষিত আজকালকে, নিজেরাই পারবে, তারপরও বলে দিচ্ছি একবার, ঠিক আছে। যারা একটু অসুবিধা হবে তাদের জন্য সুবিধা হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার, এভাবেই তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে। এই উপরের পার্টটা কিন্তু প্রিন্ট আউটের দরকার নেই, যেখান থেকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার এটা হলেই হবে। এখানে তোমাকে একটা ফটো দিতে হবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তোমাকে উপরে রেস্ট্রিকশানে বলা হয়েছে, ফটোর মধ্যে তুমি স্টেপলার মারতে পারবে না, কোনো স্টেপলার পিন যেন না মারো, ফটোর উপর কোনো অ্যাটেস্টেড না করো, কোনো অ্যাটেস্টেড যেন না থাকে। স্টেপলার এবং অ্যাটেস্টেড থাকতে পারে না, শুধু আঠা দিয়ে লাগিয়ে দেবে, ঠিক আছে। আর যদি কোনো ফটো না লাগিয়ে পাঠাও অ্যাপ্লিকেশন, তাহলে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এখানে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, বলা হয়েছে ক্যাপিটাল লেটারে, যেটা তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজাল্টের যে নাম আছে সেই নামটাই এখানে কিন্তু তোমাকে দিতে হবে। তারপর বাবা অথবা মহিলা ক্যান্ডিডেট যদি হয়তো বিবাহিত, তাহলে হাজব্যান্ড, ঠিক আছে। আর ইউ পিডাব্লিউ, যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইএস দেবে, না হলে নো দেবে, ঠিক আছে। আর যদি ইএস দাও তাহলে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, তুমি কোন প্রকারের পিডাব্লিউডি তার সার্টিফিকেট তোমাকে দিতে হবে। অ্যাড্রেস
ক্যাপিটাল লেটার, অ্যাড্রেসও বড় হাতের ক্যাপিটাল লেটার লিখতে হবে তোমাকে এখানে, পিনকোড সহ, ঠিক আছে, যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিয়ে দেবে। তারপর হচ্ছে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, মানে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে এরকম একটা অ্যাড্রেস। এমন হয় না যে আমার বাড়ি পার্মানেন্ট এক জায়গায়, আমি কর্মসূত্রে অন্য এক জায়গায় থাকছি, বা আমি বাড়ি জায়গায় মামার বাড়িতে থেকে বাকি কাজগুলি করছি, পিসির বাড়িতে থেকে বাকি কাজগুলি করছি, তাহলে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে পারো, না হলে দুটো অ্যাড্রেস সেম দিতে পারো, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তোমরা লিখে দেবে যেভাবে ডেট অফ বার্থ লিখতে জানো। এজ বর্তমানে তোমার এই যে 1 জানুয়ারি 2026 হিসাবে বর্তমানে তোমার কত বছর, কত মাস, কত দিন এখন তোমার, ঠিক আছে, হিসাব করে লিখে দেবে, ক্যালকুলেশন করে 1 জানুয়ারি 2000 হিসেবে বসাবে, ঠিক আছে। তারপর ইমেল অ্যাড্রেস ক্যাপিটাল লেটার দেবে, যা সাধারণত ইমেল অ্যাড্রেসগুলি স্মল লেটার হয়, তুমি বড় অক্ষরে লিখে দেবে, ঠিক আছে, যেন বুঝতে পারে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, অল্টারনেটিভ নাম্বারও দিতে পারো, দুটো নাম্বার দিতে পারো, আজকালকে দুটো নাম্বার সবার কাছেই থাকে। ল্যান্ডলাইন নাম্বার ইফ এনি যদি থাকলে দিতে পারো, এসটিডি কোড সহ। এডুকেশনাল কোয়ালিফিকেশান কীভাবে লিখবে, বক্স দেওয়া আছে, প্রথম হচ্ছে 10+2 অথবা ইকুইভ্যালেন্ট, কারণ 10+2 নিচে কেন কোনো কোয়ালিফিকেশন নিচে, কারণ 10+2 থেকে শুরু হয়েছে, 12 পাস, ডিগ্রির নাম 10+2, তারপর কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে, কারণ 12 আমরা পাস করি বোর্ডের এক্সাম দিই। তারপর ডিভিশন অ্যান্ড গ্রেড, কোন ডিভিশন পেয়েছো তুমি, ঠিক আছে। সাবজেক্ট, মেজর অর স্পেশালাইজেশন, ছোটো ছোটো করে সাবজেক্টগুলি কী কী সাবজেক্ট ছিল লিখে দিয়ে দেবে, ঠিক আছে। স্পেশালাইজেশন, মেজর সাবজেক্টগুলি কী ছিল, এবং ইয়ার অফ পাসিং, কবে তুমি পাস করেছিলে। তারপর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি কোথায় করেছো, ডিগ্রির নাম, বিএ, বিএসসি, বিকম, বিই, বিটেক যেটাই থাকে, ইউনিভার্সিটি বা কলেজের নাম, গ্রেড, স্পেশালাইজেশন বা সাবজেক্টগুলি লিখতে পারো এখানে, ইয়ার অফ পাসিং। তারপর হচ্ছে মাস্টার ডিগ্রি, এরকম করে এ নিয়ে অন্য কোনো থাকলে দিতে পারো। ডিটেলস এক্সপিরিয়েন্স, কারণ দু একটা পোস্টে ইউডিসি এবং এলডিসিতে আমরা দেখেছি একটু একটু করে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে দিতে হবে। পোস্ট হেল্ড, এক্সপিরিয়েন্স যখন নিয়েছিলে তুমি, যেখান থেকে এক্সপিরিয়েন্স সেখানে তোমাকে কোন পোস্টে দিয়েছিল, ঠিক আছে, পোস্ট হেল্ড কী পোস্টে ছিলে তুমি। তারপর এখানে কোন অর্গানাইজেশনে তুমি এক্সপিরিয়েন্স নিয়েছো, নেম অফ দ্য অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন, কবে থেকে কবে পর্যন্ত, ফ্রম অ্যান্ড টু 2024 থেকে 2026 এরকম করে আর কি, ঠিক আছে, কোন ডেট থেকে কোন ডেট। তারপরে বলা হয়েছে ইয়ার এন্ড মান, কত বছর কত মাস। তারপর স্যালারি, তুমি কত স্যালারি পেতে, যখন তুমি এক্সপিরিয়েন্স নিচ্ছিলে তখন তুমি কত স্যালারি পেতে ওই সময়। নেচার অফ ডিউটি, কী প্রকারের ডিউটি তুমি করতে, এখানে লিখতে পারো, যতটা এক্সপিরিয়েন্স আছে লিখতে পারো। ইন কেস অফ সার্ভিং এমপ্লয়ি, যদি তুমি সার্ভিস এমপ্লয়ি হয়ে থাকো তাহলে অবশ্যই এনওসি নিতে হবে, ঠিক আছে, এনওসি নিতে হবে। ওয়েদার অ্যাটেস্টেড কপি অফ APAR ফর দ্য, যারা চাকরি করে তারা ভালো বুঝবে, ঠিক আছে, 5 ইয়ার এনক্লোজড, লাস্ট 5 বছরের APAR পাঠাতে হবে, ঠিক আছে। তারপর পার্টিকুলার অফ ফিস পেড, তুমি কোন ব্যাংকে টাকাটা জমা দিয়েছিলে, যে অ্যাপ্লিকেশন ফিটা জমা করেছো, ঠিক আছে, ফিস যে পেড করেছো। ডেট, ডিডি নাম্বার, ঠিক আছে, ডিমান্ড ড্রাফট নাম্বার আর কি, ডিমান্ড ড্রাফট নাম্বার কত টাকা, কারণ 300 টাকা চাওয়া হয়েছে, কারণ 300 টাকা লিখবে। এনি আদার ইনফরমেশন ইফ এনি, যদি তুমি আরও কিছু লিখতে চাও তোমার পক্ষে, ঠিক আছে, আরও কিছু জানো, আর যে কোয়ালিফিকেশন এখানে চাওয়াই নি, এর সাথে এক্সট্রা কোয়ালিফিকেশন আছে, তুমি আরও জানো, ড্রাইভিং জানো, নানা রকম যদি মনে করো কিছু লিখবে তুমি এখানে লিখতে পারো। তারপর হচ্ছে তোমার ডিক্লারেশন এখানে তুমি সিগনেচার করবে, এখানে হচ্ছে কোন জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করেছো আর কবে, আবেদনটা যেদিন করেছো ওই দিনের ডেটটা তোমাকে এখানে দিতে হবে, যেদিন তুমি পোস্ট করবে, ঠিক আছে, পোস্টের ডেটটা দিয়ে দেবে যেদিন তুমি পোস্ট করবে। তারপর হচ্ছে রিমার্ক অফ এমপ্লয়ার, যদি কেউ সরকারি চাকরিগুলো হয়ে থাকে তাদের জন্য এটা, তারা এই ফর্মটা ফিল আপ করে তাদের যে অথরিটি আছে অথরিটির থেকে এখান থেকে সিগনেচার করাবে, ঠিক আছে, অথরিটি সিগনেচার করে সই করবে, প্লেস এখানে দেওয়া আছে, এগুলি দেখুন তোমরা বুঝে নেবে, ঠিক আছে। বাকি দেখো এখানে আপার ডিভিশন ক্লার্কের অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমরা করে নেবে, সবগুলি স্ট্রাকচার একই রকম। তারপর হচ্ছে এলডিসি, ঠিক আছে, এটাও সেম একই রকম, এগুলি করে নেবে। তো এই ছিল ইনফরমেশন। যদি আরও কিছু ইনফরমেশন জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ডেলি জব নোটিফিকেশান, সেন্ট্রাল গভর্নমেন্টের ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনগুলি, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তোমাদেরই লাভ হবে। ভালো থাকবে, বেস্ট অফ লাভ আমার পক্ষ থেকে তোমাদের জন্য। নমস্কার।